মার্কেটটি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের পুরো হাতে পুরোপুরি ম্যানিপুলেট করছে। স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট না, স্টক মার্কেট উথাল পাথাল, ভোলাটাইল এত। অ্যান্ড ট্রাম্প কি করেছে, 90 দিনের জন্য এবার ট্যারিফ লাগিয়েছে, যে 9 তারিখ থেকে লাগু হওয়ার কথা ছিল ট্যারিফ সব কিছু। অ্যান্ড 90 দিন যেই 9 তারিখ পড়েছে সেই তখন বলেছে যে ট্যারিফ আগের মতো এই একটা বেস ট্যারিফ 10%ই লাগু হবে। অ্যান্ড 90 দিন পর আবার ট্যারিফ নিয়ে আমরা আলোচনা করবো, তখন হয়তো লাগু হতে পারে বা ডিল হবে বা কিছু, 90 দিন পর, সিম্পল, চায়না আর কানাডা ছাড়া, রাইট? তো 90 দিন যে পেছালো, এটার জন্য কি প্রভাব পড়তে পারে মার্কেট, কি অনেকে বলছে অল টাইম হাই ছবে কিনা। ঠিক আছে, দুদিকে কথা আমি বলি না, একদিকেই কথা বলি। তো এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে কি হয় দেখুন, আমি ডিমোটিভেট হয়ে যাই। ভিডিওতে আপনারা দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, বাট সাবস্ক্রাইব না করলে কি হবে জানেন তো? আপনার লস। আপনার লস কী হবে? ফ্রি অফ কস্ট, কোনো টাকা তো লাগছে না। যখনই কোনো নতুন ভিডিও দেবো, এক আধ সময় হয়ে যায় যে ভিডিও যখনই একটা দুটো ভিডিও স্কিপ হয়ে গেল বা আপনি দেরি করে দেখলেন, তো ইউটিউব বোঝে যে আপনি ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড নয়, অ্যান্ড ইউটিউব রেকমেন্ডেশন পাঠাতে আপনাকে বা জানাতে আপনাকে দেরি করে দেয় বা জানাই না অনেক সময়। তো আপনি আমার ভিডিও আমি যদি পোস্ট করি, হয়তো আপনি নাও জানতে পারেন, বা কোনো যদি আমি পোস্ট করি, পোস্ট ভিডিও হোক ফটো হোক কিছু যদি পোস্ট করি, তাহলে ওটা জানতে পারবেন না। তো ওই জন্য সাবস্ক্রাইব করে নেবেন, হয়ে গেল। আর নিচে টেলিগ্রামে ফ্রি লিঙ্ক দেওয়া আছে, ওখানেও জয়েন করে যাবেন। কোনো কিছু আমার নতুন ভিডিও বা নিউজ আসলে ইম্পর্টেন্ট, সেগুলো আপডেট পেয়ে যাবেন, নিচে দেওয়া আছে টেলিগ্রামের লিঙ্ক। তো 90 দিন পেছালো, এর জন্য কি মার্কেট, অনেকে বলছে অল টাইম হাই পৌঁছে যাবে 26,000, অনেকে বলছে আবার ডাউন চলে যাবে 17,000। ঠিক আছে, অবশ্যই এটা পজিটিভ নিউজ। অ্যান্ড আমার মতে কি হয়, আমি জিনিসটা বলবো, মার্কেটে একটা র্যালি, কিছুই র্যালি শুরু হয়নি, বাট একটা আপ মুভ, একটা 1 দিন 2 দিন 5 দিন একটু দেখা গেছে। ঠিক আছে, এটা নাকি আবার এটা একটা আবার ট্র্যাপ। আগের বার বলেছিলাম না যে উপরে উঠছিল, এটা একটা ট্র্যাপ। ঠিক আছে, এবার তো তাও কোনো ওঠার জন্য কিছু নিউজ আছে, আগের বার কোনো নিউজও ছিল না। মার্কেট কি আবার পড়বে? এইগুলো আপনাদের অনেক কোয়েশ্চেন্স আছে। অ্যান্ড অনেকে কোয়েশ্চেন করছিল রাজা ভিডিও কবে আসবে। দেখুন, ভিডিও আমাদের রিসার্চ করে, রিসার্চ করে আমাদের বানাতে হয়। তো র্যান্ডামলি ভিডিও আমাদের বানালে আমি বানাতেই পারি, বাট আমাদের অনেক কাজ থাকে, তাই জন্য আমি তো ইউটিউবার নই যে সারাদিন শুধু ইউটিউবে ভিডিও বানাবো, যেখান থেকে রোজগার হবে আমি সংসার চালাবো। আমাদের আপনাদের মতো যারা ইনভেস্টার্স আছে, তাদের পয়সা সামলাতে হয়, তাদের মনিটর করতে হয়। তো তার জন্য কি আমাদের এত জনের রেসপন্সিবিলিটি, তাই জন্য আমি উইকেন্ডে হয়তো, উইকডেসে হয়তো ভিডিও বানানোর সময় হয় না। আজকে অফিস যাওয়ার আগে ভাবলাম যে ভিডিওটা বানিয়ে নিই। ফার্স্টে আমি যদি মার্কেটে যাই, নিফটি 50 মার্কেট এখন কারেন্টলি চলছে, নিফটি 50 22,850 কাছাকাছি আছে, 22,900 ছুঁয়ে এসছে। তো এই সপ্তাহে কি হয়েছে, লাস্ট 5 দিন যদি দেখি, এই সপ্তাহে একটা লো বানিয়েছে, দেখতে পাচ্ছেন। এই সপ্তাহে মানডে একটা অনেকটা লো বানিয়েছে, লোটা পুরো মনে দেখাচ্ছেও না, 21,845 সেখানে দেখাচ্ছে, বাট আলটিমেটলি লো অনেক নিচেই বানিয়েছে। লো কোথায় বানিয়েছে এখানে দেখে নি, মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম, দেখুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও, ওয়ান সাইডেড ভিডিও দেখতে হলে। অ্যান্ড এই যে ট্রাম্পের পর চীন লাগালে এত ট্যারিফ, মার্কেট কি এবার কত পড়বে না পড়বে, ঠিক আছে, 5 দিনে 35,000 ভিউ আছে, এইটা দেখবেন। এখানে দেখবেন আমি বলেছি যে মার্কেট পড়বে, পরের সপ্তাহে হয়তো পড়বে, কনফার্ম পড়বে, বাট পড়বে সোমবার বা মঙ্গলবারের মধ্যেই। যারা দেখেনি দেখে নিন, পড়বে শুক্রবার বৃহস্পতিবার, এসব না। চান্স আছে 99% চান্স, 100% সেবি রুলে বলতে নেই, বাট পড়লে চান্স আছে সোমবার অ্যান্ড মঙ্গলবারই পড়বে। অ্যান্ড কথা মতো সোমবারই পড়েছে। তারপর থেকে আমি মার্কেটটা পুরোপুরি দেখলাম 5 দিন যে আমার কথা মতো ঠিক হয় কি না হয়। তো সেই হিসেবে আমি আবার শুক্রবার, তাই জন্য আজকের কনফার্মেশন নিয়ে ভিডিও বানাচ্ছি, রাইট? তো এখানে যদি আমি চার্টে যাই, এখানে একটা লো বানিয়েছে, জাস্ট এক মিনিট, এখানে দেখতে পাচ্ছেন লো বানিয়েছে 21,743, 21,743, এটা হচ্ছে আমাদের লো, 7 এপ্রিল মানডে, 21,750 কাছে এটা হচ্ছে লো বানিয়েছে নিফটি। তো এর নিচে কি আসতে পারে না পারে, অ্যান্ড কেন এটাকে আমার মনে হচ্ছে যে এটা একটা উইক র্যালি, কেন মনে হচ্ছে, সে বাড়তে পারে কমতে পারে পরের ব্যাপার, কেন আমার মনে হচ্ছে উইক র্যালি, সেগুলোর ব্যাপারে পুরোপুরি আজকে ডিসকাশন করবো আমি। তো ফার্স্ট অফ অল ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে শুরু করি। ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে হচ্ছে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তার কাছে কোনো লাইসেন্স হয়তো নেই, বাট সে নিজেই হয়ে গেছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার। কিভাবে হয়ে গেছে, ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে যে বাই করো, 90 দিনের ট্যারিফ আসছে, পজ আসছে, তাই জন্য বাই করো ইউএস এর স্টকস, ভালো রিটার্ন দেবে, বাই করো।
ঠিক আছে, ডোনাল্ড ট্রাম্প নিজে হয়ে গেছে ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তার কাছে হয়তো কোনো লাইসেন্স নেই বা কিছু, বাট সে তাও হয়ে গেছে বিকজ সে ম্যানিপুলেট ভালোই করতে পারে মার্কেটকে। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে 90 ডেজের এখানে ট্যারিফ পজের জন্য এখানে লাগিয়েছে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাই করতে বলেছে। আচ্ছা যাই হোক, নেক্সট এই জিনিসটাই এর আগে হয়েছিল কোথায়, কার সাথে, আমাদের সাথে হয়েছিল, যে অমিত শাহ মনে আছে ইলেকশনের আগে বলেছিল যে বাই করো পিএসইউ স্টকস, গভর্নমেন্ট স্টকস ভরে ভরে বাই করো, ভোট আসার আগে 4 জুনের আগে বাই করো, তারপরে র্যালি দেবে আরো উপরে যাবে। আপনারা বাই করেছেন, পিএসইউ স্টকস বাই করেছেন, যেগুলো বাড়ছিল সেগুলো মোমেন্টামে বাই করে গেছেন, আরবিএনএল, আইআরএফসি, হ্যান ত্যান এই সেই। এখন কি দশা বুঝেছেন, এনারও কোনো লাইসেন্স নেই, বাট কি এরা হচ্ছে বড় নেতা, এদের বললে কোনো অসুবিধা হয় না, এরা মার্কেট চালায় বলতে পারেন। ঠিক আছে, শেয়ার মার্কেট ক্র্যাশের ব্যাপারে কথা হয়েছিল, তখন বলছে বাই করো 4 জুনের পরে। তারপরে কি হয়েছে, কত কি পড়েছে আপনাদের পোর্টফোলিওতে, সবার 90% রিটেলারদের পোর্টফোলিও, রিটেলার যারা আছে তাদের পোর্টফোলিওতে আছে, তো আপনারা সেটা জানেন। তো আবার সেই সেম জিনিসটাই ট্রাম্প করছে, যে বলছে কি বাই করো, সোশ্যাল মিডিয়াতে নিজে বলেছে। আচ্ছা, চায়নায় একটু আগে ভিডিও যে আমি বানানোর আগেই 10 মিনিট আগে একটা নিউজ পেলাম যে চায়নায় 125% ট্যারিফ ইউএস এর উপর চায়না রেজ করেছে, 125% ট্যারিফ। চায়না 125% ট্যারিফ অবধি রেজ করেছে ইউএস এর উপর, মানে উইচ ইজ হিউজ। আবার হয়তো ইউএস রেজ করবে বা কিছু সেটা আমরা বলতে পারছি না, বাট এরকম এটা একটা ট্যারিফ ওয়ার চলছে চায়না, স্পেশালি চায়না ইউএস এর মধ্যে। বাট যেহেতু সব মেজরিটি অফ দ্য কান্ট্রিজের এখানে পজ আছে অ্যান্ড হয়তো বলছে নেগোসিয়েশন চলবে, তাই জন্য মার্কেট একটু হলেও স্বস্তি বা রিলিফ পেয়েছে। ঠিক আছে, একটু হলেও স্বস্তি বা রিলিফ পেয়েছে। এখানে কি আছে ট্যাবে, এই যে 10% বেসলাইন ট্যারিফ যেটার কথা বলছিলাম, ইনক্লুডিং ইন্ডিয়াও। ঠিক আছে, পুরোপুরি এইটুকুনি ট্যারিফ ইমপ্লিমেন্ট হবে, অ্যান্ড বাকি 90 ডেজ পরে দেখা যাবে যে কি হয় না হয়। ঠিক আছে, ডাও জোন্স যদি দেখি, এটা তো ইউএস নিজের পায়ে নিজে, মানে কি বলবো, নিজে কাটারি মারার মতো একটা জিনিস। তো সেই ক্ষেত্রে ইউএস মার্কেট আগের দিনও পড়েছে, ন্যাসডাক 4%-এর বেশি পড়েছে, অ্যান্ড ডাও জোন্স 2.5% মতো পুরোপুরি এক্স্যাক্ট পড়েছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেট যদি আজকে আমি দেখি, ইন্ডিয়ান মার্কেট পজিটিভ, অ্যান্ড বেশিরভাগই ইন্ডেক্স আমাদের পজিটিভ। তো এই যে পজিটিভটা আছে, এখানে আপনাদের মনে কোয়েশ্চেন হতে পারে যে মার্কেট কি এইখান থেকে র্যালি দেবে? দি অ্যান্সার ইজ, শর্ট টার্মে একটা অ্যান্সার দিচ্ছে এখন, শর্ট টার্মের জন্য বুলিশ থাকতে পারে, সাইডওয়েজ টু আপ ট্রেন্ড। শর্ট টার্মের জন্য কি সাইডওয়েজ টু আপ ট্রেন্ড হতে পারে, বাট লং টার্মের জন্য কি হতে পারে, বিয়ারিশ হলেও হতে পারে। এখন পুরোপুরি আনসার্টেনটিতে ভুগছে, আমিও ভুগছি, অ্যান্ড ট্রাম্পকে আমিও বুঝতে পারছি না, কেউ বুঝতে পারছে না, যতক্ষণ না ক্ল্যারিটি আরও আসছে। এবার কি ক্ল্যারিটি আসতে পারে, এখানে দেখুন ক্ল্যারিটির এখানে কিছু নেই, এখানে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আগের সপ্তাহতেই একটা জিনিস বলেছিল, আগের সপ্তাহতেই ট্রাম্প একটা জিনিস বলেছিল যে 2 এপ্রিল কি বলেছে, যে 5 তারিখ থেকে 5 এপ্রিল থেকে 10% যেটা আছে লাগু হয়ে যাবে, যেটা এখনো আছে, অ্যান্ড 9 এপ্রিল থেকে ধরুন ইন্ডিয়ার জন্যই কি 27% যেটা ট্যারিফ আছে সেটা লাগু হয়ে যাবে। এই কথাটা দেখুন 9 এপ্রিল আস্তে আস্তে পুরো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে বললো 27টা 9 এপ্রিলে 10% অবধি হোক, 3 মাস সময়। এবার আদেও 3 মাসটা 3 মাস হবে নাকি 1 মাস পরে আবার কিছু বলবে ট্যারিফ কমাবো বাড়াবো, সেটা ট্রাম্প নিজেই জানে। প্রত্যেক সপ্তাহে পুরোপুরি নিজের স্টেটমেন্টের উপর চেঞ্জেস আসছে, কোনো কিছু নিজের উপর টিক থাকতে পারছে না। কিছু বলে মানুষকে, যারা যারা বোকা, যারা যারা ফার্স্ট টাইম এসছে মার্কেটকে, তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে অ্যান্ড বাইং করছে। অ্যান্ড এই বাইং এর ফায়দাটা নেই হয়তো বড় বড় বিগ প্লেয়ার্সরা আরো সেলিং করতে পারছে। এটা আমার মতো মনে হয়, যেটা অমিত শাহ বলেছিল, যেটা অনেকে আপনাদের মতো রিটেল ইনভেস্টররা ফেসে আছেন কিনা আপনারাই বলুন, ফেসে আছেন। তো আবার হয়তো এই জিনিসটা রিক্রিয়েট হলেও হতে পারে। আবার কি 3 মাস পর যখন আবার ট্যারিফের ব্যাপারটা আবার হবে, যখন শুরু হবে বা কিছু, সেটা তো 3 মাস পরের জন্য বাজে নিউজ আবার, সেটা তো 3 মাস পরের জন্য। আমি কি বললাম, লং টার্ম বিয়ারিশ, লং টার্ম একটু হলেও বিয়ারিশ হতে পারে। এবার 3 মাস আমি ধরলাম, 1-2 মাসে কিছু বললো না, 3 মাসটা 3 মাসই রাখলো। 3 মাস পরে যখন আবার লাগু হবে, যদি আবার ডিলে বলে দেয় তাহলে তো ঠিক আছে, আর যদি না বলে 3 মাস পর কোনো না কোনো দিন ট্যারিফের ডিসিশন নিতে হবে। যদি ডিসিশনটা আবার মানে
এটাতে স্টিক হয়ে থাকে বা বাড়ায় বা কিছু, বা এটাতে স্টিক হয়, তাহলে আবার একটা নেগেটিভ নিউজ। ততদিনে ট্যারিফের নিউজটা ডাইজেস্ট অনেকটা হয়ে যাবে। বাট স্টিল 3 মাস যদি ট্যারিফ নিয়ে কোনো কথা না হয়, ট্যারিফ নিয়ে কতই বা কথা বলবো আমরা, তারপরে আবার ট্যারিফ নিয়ে কিছু একটা বললো, তখন আবার নতুনভাবে একটা ট্যারিফ নিয়ে মার্কেট ডাউন হলে হতে পারে। কিন্তু যদি আমরা দেখি যে যদি এরকম বলে দেয় যে নেক্সট মান্থ, ধরুন 15 মে 20 মে এরকম টাইমে যদি একটা, বা জুন মাসের ফার্স্টে যদি বলে দেয় যে ট্যারিফ যেগুলো যেগুলো ছিল আমরা নেগোশিয়েট করছি, সবার সাথে কথা বলছি, অ্যান্ড আমরা কমাবো, ট্যারিফ রাখবো বাট কমাবো, ধরুন 10টা 10ই থাকলো, বা 10টা আরো 5 হয়ে গেল, যেটা 2 ছিল আগে সেটা 5 হয়ে গেল, বা 10 অব্দি থাকলো, অ্যান্ড 27টা কোনোদিনই লাগবে না, এখনের জন্য 10%ই লাগবে, এটা কনফার্ম। তাহলে দেখবেন 3 মাসে ওয়েট করতে হলো, তারপরে মার্কেটটা বুলিশ হয়ে গেল। তো ট্রাম্পের কথাবার্তার উপরই পুরোপুরি নির্ভর করছে যে কি হবে না হবে। এবার কি বলবে না বলবে, নো ওয়ান নোজ। এটার জন্য কি বলবে না বলবে, নো ওয়ান নোজ। এখানে আপনারা কেমন ভাবে ইনভেস্টিং ডিসিশন নিতে পারেন সেটা বলবো এই ভিডিওতেই। কি বলবো, দি অ্যান্সার ইজ ইয়েস। এই ভিডিওতেও বলবো যে এই মার্কেটে যখন আনসার্টেনটি যে কেমন কি ট্রাম্প নিজেই বলবে, এখানে একটা ইনভেস্টিং ডিসিশন আনা হলে 6 মাসের জন্য আপনারা নিতে পারেন, যারা লং টার্ম ইনভেস্টিং করেন বা কোনো স্টকস বা স্পেশালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তাদের জন্য আমি আজকে বলতে চাইছি যে কি ফরম্যাটে এখন ইনভেস্টমেন্ট করলে, বা আমি আমার ক্লায়েন্টদের কি ফরম্যাটে ইনভেস্টমেন্ট এই সপ্তাহ দিয়ে ধরুন স্টার্ট করালেও করাতে পারি, সেফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সেটাই আমি আসছি। এবার যদি বলি মার্কেটটা উইক কেন আমার লাগছে, দেখুন মার্কেট যখন পড়ে একবারে তো এরম করে পড়ে না, মার্কেট পড়ে আবার যখনই ডাউন হয় না কিছু, তখনই গুড নিউজ নিয়ে চলে আসে, আবার উপরে যায়, আবার একটা ব্যাড নিউজ নিয়ে চলে আসে কিছু, আবার নিচে নামায়, আবার একটা গুড নিউজ নিয়ে চলে আসে উপরে যায়, আবার একটা ব্যাড নিউজ নিয়ে চলে আসে নিচে নামায়, এরকমই জিনিসটা হয়। তো এবার দেখলাম আমরা একটা ডবল টপের মতো ক্রিয়েট হয়েছিল, নিয়ে আবার নিচে একবার সোমবার অবধি চলে গেল, আবার একটা গুড নিউজের জন্য উপরে এই অবধি এখন আছে। এবার এইটা গুড নিউজের জন্য এটা এই অবধি হতে পারে বা এই অবধি থাকতে পারে, বাট যদি আবার এখানে একটা ব্যাড নিউজ নিয়ে চলে আসে, তাহলে আবার মার্কেটকে আমরা এখানে দেখতেই পারি। আমি বলছি না যে নতুন লো, আমার যে অ্যানালিসিসটা করা সেটা আমার হয়ে গেছে যে আগের লোটা সাস্টেন করবে না, নতুন লো বানাবে, সেটা অলরেডি বানিয়ে দিয়েছে। এখনের জন্য শর্ট টার্ম নতুন লো বানিয়ে দিয়েছে, বাট এটা শর্ট টার্ম নতুন লো বানিয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যান্ড কেন আমার উইক লাগছে চারটা আমি একটু বোঝানোর চেষ্টা করব। এইখানে যে এখান থেকে যে মার্কেটটা বেড়েছে, যখন একটা বটম আউট ফরমেশন হয়, যারা যারা মার্কেটে ধরুন 5 বছর বা তার অ্যাবাভ মার্কেটে আছেন, দেখে মনে হচ্ছে এটা বটম আউট, মানে চোখের আন্দাজে, আপনি অ্যানালিস্ট ছেড়ে দিন, অ্যানালিস্ট বাদ দিন, চোখের আন্দাজে দেখে মনে হচ্ছে এরকম একটা বটম ক্রিয়েট হতে পারে, কিছু একটা মনে হচ্ছে বটম ক্রিয়েট হতে পারে। দি অ্যানসার ইজ নো। এটা খুবই একটা উইক একটা প্যাটার্ন। দেখুন মার্কেট, দেখুন ভিডিও বানাতে বানাতে 100 পয়েন্ট পড়ে গেল, ভিডিও বানাতে বানাতে হয়তো চায়নার নিউজের জন্য কি জানি না, এটা রিসার্চ পরে করতে হবে, ভিডিও বানানোর সময় আমি কোনো রিসার্চ করতে পারি না, বাট স্টিল মার্কেট 100 পয়েন্ট পড়ে গেছে। বিকজ বায়াররা যে বাইং করছে এগুলো হচ্ছে সেরকম এফআইআই ডিআইআই অত হেভি বাইং ওইরকম না, যারা বোকা তারা বাইং করেছে, যারা চালাক তারা হয়তো এইখানে বাইং করেছে ওয়েট করে, বা বাইং করেনি, বা যে ফর্মেটে বলবো সেই ফর্মেটে আস্তে 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 করে বাইং করেছে। কোনো সময় এইটা ভি রিকভারি এখানে 26,000 অব্দি পৌঁছে যাবে, এরম 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 করে পৌঁছে যাবে, এটা কোনোদিন হবে না। এবার দুটো ফরম্যাটে এখানে যদি হতো আমি এখানে খুশি হতাম, তবে মনে করতাম যে বটম হলেও হয়তো হয়ে গেছে। এক্স্যাক্ট বটম কেউ প্রেডিক্ট করতে পারে না, আমিও না, কোনো ভগবানও প্রেডিক্ট করতে পারে না যে এক্স্যাক্ট 21,422 এরকমই হবে, কেউ প্রেডিক্ট করতে পারে না এক্স্যাক্ট। বাট এইটুকু বোঝা যায় মার্কেট দেখে, যাদের এক্সপিরিয়েন্স আছে, যে নতুন বটম আবার ক্রিয়েট হবে কি হবে না, এইটুকু বোঝা যায়, বা মার্কেট আরো পড়বে কি পড়বে না এইটুকু বোঝা যায়। দেখুন কিভাবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে মার্কেটটাকে আমি খুশি হতাম যে বটম ক্রিয়েট আউট হয়ে গেছে, বা কিছু যে একটা ভালো র্যালি দেখলেও দেখতে পারি শর্ট টার্মের জন্য বা লং টার্মের জন্য। যদি দুটো জিনিস, নাম্বার ওয়ান, যদি মার্কেটটা সাইড ওয়েজ যেত, কিছুদিন সাইড ওয়েজ যেত, কি হয়েছে, মার্কেটটা এই রেজিস্ট্যান্সের কাছে ছিল, এখান থেকে ব্যাড নিউজ আসা শুরু হলো, ট্রাম্পের ট্যারিফ আসলো, আরো ব্যাড নিউজ আসলো, যেই ব্যাড নিউজ আসলো এখানে তো কোনো গুড নিউজ আসেনি যে 90 দিনের পজ হবে, এখানে ব্যাড নিউজ এনে মার্কেটটা ফেললো, আবার এখানে গুড নিউজ নিয়ে গেলো যাতে মার্কেটটা বাড়ানো যায়, এখানে অনেকে কিনে ট্র্যাপ হয়ে যাবে, আবার ধরুন এখানে থেকে যদি কিছু ব্যাড নিউজ এনেও নেয় তাহলে আবার নিচে চলে যাবে, আবার এখানে দেখুন গুড নিউজটা এখানেই আসবে, গুড নিউজ কখন এখানে আসে না, আবার গুড নিউজ যদি এখানে আসলে আবার এখান থেকে আবার 26,000 চলে যাবে, ওটা বুল মার্কেট হয়, বিয়ার মার্কেটে ওটা হয় না, বা কারেকশন ফেজে ওটা হয় না। এগুলো সব স্ট্র্যাটেজি ওদের বলতে পারেন। মার্কেট যদি ফার্স্ট অফ অল এখান থেকে যদি সাইড ওয়েজ থাকতো কিছুদিন একই জায়গায় পড়ে থাকবে, 100 থেকে 200 পয়েন্টের গ্যাপের মধ্যে ঘুরে বেড়াবে, কোনো উপরে না কোনো নিচে না, নিফটি 1% প্লাস 1% মাইনাস ওর মধ্যেই আর কি ঘোরাফেরা করবে, বা 0.10 0.20% প্লাস মাইনাস
1-2-3 সপ্তাহ 1 মাস অবধি চলবে। তো এটা পুরোপুরি সাইডওয়েজ থাকলে আমি বলতাম যে এটাই হয়ে গেছে নতুন বটম, এরপরে আর নতুন বটম হবে না। তো এটা যদি হতো তাহলে ভেরি গুড, তাহলে ভালো ছিল। কিন্তু এই যে শার্প র্যালিটা হলো, আগেও বলেছি যত বেশি তাড়াতাড়ি এগোয় তত বেশি তাড়াতাড়ি নামেও। সেকেন্ডলি অনেক সময় দেখেছি যখন বটম আউট ক্রিয়েট হয় একটা বুলিশ মারুবোজু ক্যান্ডেল ফর্ম হয়। যারা যারা জানেন ভেরি গুড, যারা যারা জানেন না স্টাডি করুন। যদি বুলিশ মারুবোজু না জানেন তাহলে মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিস এখনো জানেন না, এটা বেসিক্সের মধ্যে পড়ে। তাহলে আপনাদের শেয়ার মার্কেট নিয়ে ব্যবসা যদি কেউ করেন, ব্যবসা করা উচিত না, যোগ্য না। অ্যান্ড যদি আপনি নিজে থেকে ইনভেস্টমেন্ট করেন সেটারও যোগ্য না। বুলিশ মারুবোজু যদি কেউ না জানে, বুলিশ মারুবোজু কি, ফার্স্ট একটা রেড ক্যান্ডেল এখানে হবে, এটা হচ্ছে লাল ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হবে। তারপরে একটা ধরুন একটা গ্রিন ক্যান্ডেল হবে। এবার এটা বড় ছোট হতেই পারে, আলাদা ব্যাপার। ধরুন গ্রিন হবে, কিছু কিছু উইক আছে। যদি রেড অ্যান্ড গ্রিন দুটোরই বটম, এই যে বডির বটমটা একই লাইনে থাকে, মানে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড এর পরেরটা যদি গ্রিন, এইটাকে যদি টপকে গিয়ে এখানে একটা গ্রিন ক্লোজিং দেয়, এইখানে বাইং করার জন্য ভালো, বিকজ এইটা এসএল রেখে, অন ট্রেডিং এর সময় আমরা এটা করি এসএল রেখে। কেন? এটা হয়তো বটম ক্রিয়েট হয়ে গেছে, শর্ট টার্ম বটম ক্রিয়েট হয়ে গেছে ট্রেডিং এর জন্য 5 মিনিট 15 মিনিটের চার্টে। বাট এটা যদি ওয়ান ডে ক্যান্ডেলে হয় বা কিছু, তাহলে আমরা মানতেও পারতাম যে হয়তো একটা লো ক্রিয়েট হলে হয়ে যেত, স্ট্রং লো এখনের জন্য ক্রিয়েট হলে হয়ে যেত। বাট এইটা যে এখন ক্রিয়েট হয়েছে, একটা অনলি ওয়ান ক্যান্ডেল, না হয়েছে কোনো বুলিশ ফরমেশন, না হয়েছে কিছুই হয়নি, কিছুই হয়নি। পরপর যে যদি পরপর 3খানা গ্যাপ না দিয়ে, গ্যাপ মানে গ্যাপ ওরকম হয়নি, বাট উইক সমেত, উইক ছাড়া যদি একদম বডিটা একদম ইন্ট্যাক্ট থাকতো পরপর, তাহলে বলতাম 3 হোয়াইট সোলজার হয়েছে। পরপর 3টে গ্রিন ক্যান্ডেল চার্টের নিচে, 3 হোয়াইট সোলজারও হয়নি, মানে বুলিশ কোনো ফরমেশনই নেই এখানে, বুলিশ কোনো ফরমেশন এখানে আমি দেখে বুঝতে পারছি না। একটা জিনিস ভালো হয়েছে যে গ্যাপটা ছিল, দেখুন মাঝখানে একটা গ্যাপ ছিল, এই যে গ্যাপটা 90% টাইম ফিল হয়। তো এই গ্যাপটা দেখুন ফিল হয়ে গেল, আজকেই ফিল হয়ে গেল। তো এই গ্যাপটা ফিল করার জন্য উপরে যেতই, এটা আমি আগেও বলেছি, যদি একটা গ্যাপ উপরে বাড়ার সময় ক্রিয়েট হয়, যারা পার্সোনাল ক্লায়েন্ট আছে তাদের সাথে ফোনে আমার ডেইলি কথা হয়েছে, ফোন করেছিলেন, তো তাদেরকে বলেছিলাম যে উপরে যদি একটা গ্যাপ আপ দেয় বা কিছু, এই গ্যাপ ডাউন দিয়েছে, এই উপরে একটা গ্যাপ আপের থ্রুতে বা একটা এরকম উইক ক্রিয়েট করে, এখন আজকে যেমনি হয়েছে এরকম একটা গ্যাপটা ফিল করতে উপরে যাবে। অ্যান্ড এইটাই এখানে আমরা জানি 22,800-এর কাছে এখানে একটা আছে, একটা ম্যাসিভ একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটাকেই ভেঙে, মানে সাপোর্ট হিসেবে কাজ করছিল আগে, ভেঙে নিচে গেছে। অ্যান্ড এটাকে রিটেস্ট করতে গিয়ে সাপোর্টটাকে হয়তো রেজিস্ট্যান্স বানিয়ে আবার নিচে আসতে পারে। কত কি আসতে পারে না আসতে পারে সেটা আমার অ্যানালিসিস করতে সময় লাগবে। অ্যান্ড আমাকে 1 সপ্তাহ আমাকে দেখতে হবে না, দেখতে হবে যে কে কি বলছে, ট্রাম্প আরও কি বলছে, বিকজ উনি চুপ থাকার মতো ব্যক্তি নয়। দেখা যাক যদি এখানে কনসলিডেট করে সাইডওয়েজ যায়, তাহলে বুঝবো যে রেজিস্ট্যান্সটা আরও স্ট্রং হচ্ছে। আর যদি এখান থেকে নিচে আসা শুরু করে, দেখা যাক কি হয় না হয়, উই উইল সি। বাট আমাদের মতে এই দুটো শিখে রাখুন আপনারা, যে এই দুটো হলে একটা স্ট্রং সিগন্যাল যে একটা বটম ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট কিছু কোয়েশ্চেন তো আমি নেব, কিছু ফান্ড নিয়ে বা কিছু স্টকস নিয়ে, টাটা মোটরস নিয়ে অনেকে জিজ্ঞেস করেছিলেন, আমি কোয়েশ্চেন নেব। তার আগে বলে দিই এখন কি কেমন ভাবে ইনভেস্টমেন্ট করা উচিত। আচ্ছা, যদি কারোর এরকম থাকে যে আপনার ব্যাংকের থ্রুতে ইনভেস্টমেন্ট আছে, সে যে কোনোই ব্যাংক হোক, মিউচুয়াল ফান্ড আছে, ব্যাংকের থ্রুতে ইনভেস্টমেন্ট আছে, অনেকেই আমাকে ফোন করে বলছে যে ব্যাংক করোনার সময় করিয়ে দেয়, তারপরে একবার আমি ফোনে না আমি সহযোগিতা পাই বা কিছু পাই, মানে কোনো মার্কেট নিয়ে কিছু কথা নেই, কিছু নেই, কোনো হেল্প নেই, ওই করিয়ে দিল, দ্যাটস ইট, এবার আমার উপর। তাহলে করে কি লাভ? একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছে চলে যান, একটা এজেন্টের কাছে চলে যান, বেস্ট একটা ডিস্ট্রিবিউটারের কাছে চলে যান, যে যেমন আছে তার কাছে চলে যান, যার মার্কেটের জ্ঞান আছে। ব্যাংক ফ্যাংক ওই করলো, শেষ, 2 বছর পর তার চেঞ্জ হয়ে যাবে ব্রাঞ্চ ম্যানেজার, আর নতুন ব্রাঞ্চ ম্যানেজার আর আপনাকে পাত্তাও দেবে না। তো ব্যাংক থেকে করাটা ওয়ার্স্ট ডিসিশন, এর থেকে নিজে করা ভালো। এটা নাম্বার 1, যদি নিজে জানেন তো। নাম্বার 2, যদি নিজে জানেন তাহলে নিজে করুন, তাও একটা পিছনে একটা অ্যাডভাইজারকে রেখে, বাই চান্স আপনার কিছু হয়ে গেল তাহলে পিছনে নমিনি জানতে পারবে বা কিছু, এটা যেমনি আমারও নিজের জানা সত্ত্বেও আমার করা আছে। আর নাম্বার 3, যদি এমন কারোর কাছে করা যায়, সে এজেন্টই হোক বা কিছু, তার নিজেরই নলেজ নেই, বাট সবসময় তার মতে সবসময় মার্কেট ভালো, বাইং করা উচিত, বাইং করে যান, কোনো টেকনিক্যাল লেভেল যায় না, আপ হলে আপ যায় না, ডাউন হবে কিনা তাই সেটা যায় না, যদি সেটা শিফট করতে চান বা কিছু, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। 7003684863 একটা পার্সোনাল নাম্বার, কন্ট্যাক্ট করার জন্য রাত 8টা থেকে 10টা অবধি এনি ডে, রবিবার ছাড়া ফোন করতে পারেন। আর একটা নাম্বার এদিকে দেখাচ্ছে 6289541836,
কৌশিক পোলের নাম্বার আমার পার্টনার, তাকেও ফোন করতে পারেন, আমাকে না পেলে বিজি পেতে পারেন, বাট আমরা সবাইকে রাতের বেলা কল ব্যাক করে নিই। শিফট করে আমি নতুনভাবে ঠিকঠাক করে একটা গোল ক্রিয়েট হয়, যত বছরে যত টাকার গোল হয় সেরকমভাবে, যতদিন না আপনার গোল 1 কোটি বা 50 লাখ তৈরি হচ্ছে ততদিন আমরা আপনাকে গাইড করে যাব, রাইট? ওকে, এইবারে এখন আমরা ভাবছি বেস্ট ওয়ে এখন ইনভেস্টমেন্ট হচ্ছে আপনার, ধরুন লং টার্মের জন্য যদি ইনভেস্টমেন্ট করতে চান, দেখুন লং টার্মে যদি এখন আপনি চার্ট দেখেন, এখানে লং টার্মে যদি নিফটি 50 এখানে চার্ট দেখেন, 5 বছরের আগে চার্ট দেখাই, 5 বছর 150% নিফটি রিটার্ন দিয়েছে। কতবার দেখুন নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, কতবার উঠেছে নেমেছে, দেখতে মনে হচ্ছে এরকম, বাট কতবার যে আপনারা প্যানিক করেছেন আপনারাও জানেন না। দেখুন নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, আবার নেমেছে আবার উঠে। ইন্ডেক্সের কথা বলছে, কোনো স্টকের কথা না, স্টক একটা নাও উঠতে পারে। দেখুন নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, নেমেছে উঠেছে, নেমেছে করোনার সময়টা উঠেছে, আবার নেমেছে আবার উঠেছে, সাইড ওয়েজ গেছে, অনেক কিছু গেছে। তো আলটিমেটলি লং রানে প্রফিট হয়। যদি কেউ লং টার্মের জন্য করতে চান তো ভালো এখন ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে এসটিপি। যারা এসটিপি জানেন না সার্চ করবেন এসটিপি, রাজকর্মকে সার্চ করুন, ভিডিও চলে আসবে আপনার কাছে। তো আমি আমাদের ক্লায়েন্টের এসটিপি করাচ্ছি অ্যান্ড করানো স্টার্ট করছি এসটিপি। সেটা আপনার মতে আপনি কদিনের করতে পারেন, সেটা আপনার ডিসিশন, আপনার ফান্ডের উপর নির্ভর করে কদিনের কি করবেন, অ্যান্ড নিউজের উপর ডিপেন্ড করে যে আপনার কদিন আপনার মতে অ্যানালিসিস হিসাবে যে মার্কেট ডাউন থাকতে পারে, আপ থাকতে পারে, আপ যাওয়ার আগে আমি এসটিপিটা শেষ করে নেবো। যদি মনে হয় যে 6 মাসে অবধি আমার মার্কেট একই জায়গায় থাকবে বা আপ হবে না, কিছু লেভেলস থাকে এর উপর গেলে বুলিশ হয়, যেমন ধরুন আমার ক্ষেত্রে লেভেল 24,200 উপর গেলে, 24,250 উপর গেলে মার্কেট বুলিশ, তার উপর যাবে না, তাহলে আপনি ততদিন ধরুন 6 মাস যাবে না, তো 6 মাসের এসটিপি করলাম। আপনার যদি মনে হয় যে 3 মাস, তাহলে 3 মাসের অবধি করে দিলেন। আপনার যদি মনে হয় 1 বছর, তাহলে 1 বছর করলেন। আপনার যদি মনে হয় 5 বছর, 5 বছর এসটিপি করলেন। বাট যখনই নতুন ইনভেস্টমেন্ট হবে আপনি এসটিপি করুন থ্রু ইকুইটি সেভিংস ফান্ড বা একটা কোনো ওভারনাইট বা ডেট ফান্ডে নিয়ে করে নিন, এসটিপি করে নিন, ঠিক আছে? আপনার উপর যে আপনি কি করবেন না করবেন। অ্যান্ড বাকি তাহলে কোনো টেনশন নেই, তাহলে ইকুইটিতে এভরি মান্থে ট্রান্সফার হয়ে যাবে, সে ডাউন হোক আপ হোক ট্রান্সফার হয়ে যাবে। বেশি ডাউন যদি পরের মাসে আবার যদি ডাউন হয় বা কিছু, তাহলে আবার ইনভেস্টমেন্ট ওখানে হয়ে যাবে। আমার এসবিআই স্মল ক্যাপ ফান্ডে 10 লাখ টাকা আছে, এখন প্রফিট আছে 3 লাখ হবে। এই ফান্ডটা ট্রান্সফার করে কোন স্মল ক্যাপ ফান্ড করতে চাই, আপনার মতামত চাইছি, এটা কি ঠিক হবে? একদমই ঠিক হবে না। আমি বলে দিচ্ছি আপনার মেন্টালিটি বা আপনি কি দেখেছেন আমি বলে দিচ্ছি, যারা রিটেলার যারা কিছু জানেন না তারা বলছে, তাদেরকে বলছি এসবিআই স্মল ক্যাপ ধরুন আপনার নিজে থেকে করা আছে বা ব্যাংক থেকে করা আছে, ব্যাংক তো আপনাকে কিছু বলবে না, নিজে থেকে করা আছে বলে আপনি জানেন না। কোয়ান স্মল ক্যাপ এতটাই বাজে চয়েস আপনি করেছেন এখন, যেটা আগে 5 বছর আগে নিলে খুব ভালো প্রফিট পেতেন, এখন একদমই না। সব থেকে লিস্ট বদার আমরা কোয়ান্টের কোনো ফান্ডে কাজ করছি না, ক্লায়েন্টের একটা ফান্ডেও কাজ করাচ্ছি না। কেন? বিকজ কোয়ান্ট আনে বলে লাস্ট 3 to 4 মান্থসে বলছি বন্ধ করে দিয়েছি, বিকজ কোয়ান্ট খুব বাজে আন্ডার পারফর্ম করছে। এখানে দুটো জিনিস হবে, একটা হচ্ছে 10 লাখ টাকাটা বা 3 লাখ প্রফিট আছে, 13 লাখ টাকা টোটাল। এই টোটালটা যখনই সুইচ করবেন, মানে অন্য এএমসিতে যাচ্ছেন, ডিফারেন্ট এএমসিতে যাচ্ছেন, তখনই আপনাকে 3 লাখের উপর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে, উইচ ইজ 12.5%। 1,25,000 ছাড়া 1,75,000 উপর ট্যাক্স দিতে হবে, মানে আপনার 20-30,000 টাকার মতো যাই পড়ছে ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1, ওখানে একটা গেন কমে গেল। এটা যদি সেম এমসিতে রাখতেন, ধরুন স্মল ক্যাপ থেকে কেউ ডেট ফান্ডে শিফট করলাম, ভিশন আসছে বা কিছু, সেটা আলাদা, সেটা সুইচ করতে হয় না, সেটা এসটিপি থ্রুতেই 2-3 মাসে ঢুকে যায়, তাহলে ট্যাক্স দিতে হয় না, ব্যাংকে আসে না। বাট এটা তো ব্যাংকে এসে তবে কোয়ান্টে নেবে আপনাকে, তো এটা একটা গেন কমে যাচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি কোয়ান্ট কি আপনাকে যদি বলে কি সিলেকশন কেন করেছেন, রিটার্ন দেখে, যদি কেউ পাস্ট রিটার্ন দেখে এখানে স্কিম সিলেক্ট করছেন, তারা সব থেকে বেশি ভুগবেন এখানে। কেন ভুগবেন দেখে নিন। মাই গড, ওয়ার্স্ট সিলেকশন ইউ ক্যান ডু। আমি আপনার কমেন্টটা নিলাম বলে আপনি বেঁচে গেলেন আজকে। তো ধরুন 10 বছরে এখানে যদি সাবমিট করেন, নিপন নাম্বার 1-এ আছে, কোয়ান্ট নাম্বার 2-তে আছে, এসবিআই নাম্বার 3-তে আছে। 10 বছর লং টার্ম হরাইজন, বাট 10 বছরে যে টপে আছে ডাজেন্ট মিন যে 1 বছর 2 বছরে টপ থাকবে। এবার যদি 5 বছরটাও দেখেন, 5 বছর এখানে ক্লিক করলে দেখাবে কোয়ান্ট স্মল ক্যাপ একদম টপে আছে। এইটা দেখে অনেকে কোয়ান্টে ইনভেস্ট করে দেবেন। মাই গড, 45% রিটার্ন দিয়েছে পার ইয়ার। অ্যান্ড এসবিআই কত রিটার্ন দিয়েছে? মোটে 28%। কোথায় 45, কোথায় 28? 28 কম না সিএ ইয়ার, বাট 28 আর কোথায় 45? তাহলে আমি এই রিটার্ন কেন নেবো না?
বাট এইটা মিন করছে 5 বছর আগে আপনি নিলে আজকে রিটার্নে বসে থাকতেন। আমি কি বললাম, এই 5 বছর আগে যদি কেউ কোয়ান্ট ইনভেস্ট করতো তাদেরকে মাঝে মাঝে সুইচ করতে হয়, সুইচ করার সময় এখন কোয়ান্টের আগের বছর চলে গেছে, মানে কোয়ান্ট থেকে বেরিয়ে আমরা এনে নিয়েছি সব ক্লায়েন্টদের। কেন দেখে নিন, এবারে যদি কেউ লাস্ট 1 বছরের ডেটা দেখেন, 1 বছরের ডেটা দেখেন, ফার্স্টে আসছে আপনার এসবিআই। দেখুন এসবিআই তাও 2-3% মাইনাস আছে 1 বছরে, সবই মাইনাস গেছে, বাট স্টিল কোয়ান্ট একদম লাস্টে চলে গেছে -10.67, 10.5%-এরও বেশি, 11%-এর কাছে মাইনাস। কোথায় 2%, কোথায় 11%, দেখুন তো। নতুন কেউ ইনভেস্ট করেছে 1 বছর আগে বা 6 মাস আগে, ওই পুরনো 45% রিটার্ন দেখে কার বেশি মাইনাসটা গেছে, এসবিআই না এটা? তো ওই জন্য পুরনো ফান্ড দেখে, রিটার্ন দেখে কখনো ইনভেস্ট আমি করব না। অনেক কিছু অ্যানালিসিস লাগে। কোয়ান্টের পুরোপুরি ফ্রন্ট রানিং এর কেসের পর পুরো কোয়ান্ট কোম্পানি পুরোপুরি ধসে গেছে, মানে রিটার্ন ওয়াইজ ধসে গেছে, ঠিক আছে? তো কোয়ান্টে এখন ইনভেস্ট করা যাবে না, কোনো কিছুতেই ইনভেস্ট করা যাবে না, মানে কোয়ান্টের কোনো ফান্ডে, ঠিক আছে? কোয়ান্টের ফান্ডে আমরা কাজ করি না, আমি পার্সোনালি কাজ করি না। কেন কাজ করি না? ক্লায়েন্টদের বাঁচাতে হবে, ক্লায়েন্টদেরকে আমি তো ফান্ড দেবো না, না কোয়ান্ট। এই হলো ব্যাপার। 1 বছর রিটার্ন যদি কেউ মতিলাল স্মল ক্যাপ দেখে আবার ইনভেস্ট করেন, ফেসে যেতে পারেন 1 বছর পর। তো সব কিছু দেখতে হয়, কখন কি কোন ফান্ড ম্যানেজার আসছে, আদৌ ফান্ড ম্যানেজার চেঞ্জ হচ্ছে কিনা, এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার আছে কিনা, আলফা বিটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মার্কেটের তুলনায় ঠিকঠাক আসছে কিনা। একটা ফান্ড কোয়ান্ট ধরুন বুল রান দেখেছে, বুল রানে খুব ভালো পারফর্ম করেছে, বাট বিয়ার রানে খুব বাজে পারফর্ম করছে। তো যে বুল রানে ভালো করছে তাকে বিয়ার রানেও ঠিকঠাক পারফর্ম করতে হবে, সেরকম আমার ফান্ড চাই। তো ওই রকম ফান্ড না। তো সব কিছু ঠিকঠাক করে আপনাকে অ্যাসেট অ্যালোকেশন, স্টক অ্যালোকেশন দেখে করতে হবে। এখানে দি অ্যান্সার ইজ, এটা কি ঠিক হবে? দি অ্যান্সার ইজ নো, এক কথায় নো। এরকম আপনি কত কটা ফান্ডে করেছেন আই ডোন্ট নো, বাট এগুলো আপনার ভুল ডিসিশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যান্সার হচ্ছে আ বিগ নো। নেক্সট, আপনার মতে মার্কেট বটম এক্স্যাক্ট পয়েন্ট কত? মার্কেটে এক্সট্রা নতুন বটম হবে সেটা বলে দিয়েছি, সেটা কি ভালো না? ওইটুকুনি থাকুন না। বলে দিয়েছি মার্কেট বটম হয়েছে, খুশি মানান। যাদের প্রফিট হয়েছে ফ্যামিলিকে নিয়ে রেস্টুরেন্ট যান। এক্স্যাক্ট মার্কেটে বটম আমিও বলতে পারবো না, কেউ বলতে পারবে না। আমি যদি জানিও বা বলতে পারি, যদি আমি জানিও, মানে জানলে আমাকে সেরাম লেভেলের কন্ট্যাক্ট থাকতে হবে। যদি আমি জানিও, সেরাম লেভেলের কন্ট্যাক্ট থাকলেও হবে না, যদি আমি নিজেই বিল গেটস হই। কিন্তু সেটাও সেও কোনোদিন প্রেডিক্ট করতে পারে না। সে যদি কেউ প্রেডিক্ট করতে পারে, আমি তাহলে আপনাকে পাবলিকালি ওপেনলি ইউটিউবে বলবো না, ঠিক আছে? তো ওই জন্য মার্কেটের কেউ এক্স্যাক্ট বটম বলা যায় না। হ্যাঁ, এইটা বলা যায় যে আপনার অ্যানালিসিস হিসেবে মার্কেট নতুন বটম ক্রিয়েট হবে কি হবে না, সেটা বলা যায়, নতুন বটম ক্রিয়েট হবে কি হবে না, বাট মার্কেটের এক্স্যাক্ট বটম কেউ বলতে পারে না। নেক্সট হচ্ছে রাজ ভাই, ছোট হবে আমার থেকে, তবে তোমার জন্যই 23,800-তে প্রফিট বুক করে ক্যাশ রেখেছিলাম, থ্যাংক ইউ। এরকম অনেক কমেন্ট এসছে, দেখে আমার খুব ভালো লেগেছে যে ডিরেক্টলি আমি তো অ্যাডভাইস করিনি, বাট আমার কথাটা শুনে অনেকে অ্যাকশন নিয়েছিলেন অ্যান্ড সেখানে অনেকে ভালো রেজাল্ট পেয়েছেন। আমার খুব খুশি হয়েছে যে আমি অ্যাটলিস্ট কারোর জন্য কিছু করতে পারলাম, উল্টে কারোর থেকে কিছু না নিয়ে করতে পারলাম। আমি তোমার কাছে শিখতে চাই কিভাবে তুমি এক্স্যাক্টলি এটা প্রেডিক্ট না, এটাকে বলে প্রেডিক্টটা করা হচ্ছে অ্যাস্ট্রোলজি, এটা হচ্ছে অ্যানালিসিস বলে। আমি অ্যাস্ট্রোলজার না, আমি অ্যানালিসিস করি, প্রেডিকশন না। আমি সব ছেড়ে শিখতে চাই, দুবেলা দুটো খেতে দিও, গুরু দক্ষিণা দিতে পারবো না জানি। তোমার কথায় 2 স্লট নিফটি পুট কিনেছি, 10 টাকায় কিনে রেখেছিলাম, ভাবতে পারিনি 60,000 প্রফিট বুক করবো। 60,000 প্রফিট বুক করেছেন, ভেরি গুড। অ্যান্ড এটাকে আমার একটু ভয়ও লাগছে এখন যে ডিরেক্টলি যে বলছি, এখানে অনেকে নিজের মতো নিচ্ছে, অন্ধ বিশ্বাস করে নিচ্ছে। এটা কোনোদিন করবেন না, আপনি নিজের অ্যানালিসিস নিয়ে নিন। আমি তো আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, তো আমি মানে ডিরেক্টলি আমি ভিডিওর থ্রুতে বলছি। তো ওই জন্য এটা কিন্তু আগেন্স্ট দ্য সেবি রুল, এগুলো কিন্তু করবেন না। তো সেই ক্ষেত্রে প্রফিট হয়েছে, ভেরি গুড, বাট আপনার নিজস্ব অ্যানালিসিস করুন। যদি আপনারও মনে হয় যে মার্কেট পড়বে, বা আমি বলছি মার্কেট বাড়বে, আপনারও মনে হয় মার্কেট বাড়বে, তবেই নিন, আমার কথা বিশ্বাস করে নেবেন না, রাইট? আই হ্যাভ ডিম্যাট অ্যাকাউন্ট অন নুভামা, আমার নুভামাতে ডিম্যাট অ্যাকাউন্ট আছে, বাট আমি তোমার অ্যাডভাইস চাই কিভাবে সেটা পাবো। অনেকের কোশ্চেন আছে, এটা আমি একটু পরে আসছি, এক্ষুনি আসবে, একটু পরে 2-3টে কোশ্চেন পরে। টাটা মোটরস নিয়ে কিছু বলুন, অনেকে ফেসে আছে টাটা মোটরস নিয়ে, পরে আসছি। দাদা ডেলি ভিডিও চাই, আগেই বলে দিয়েছি ডেলি ভিডিও আমি দিতে পারি না, সপ্তাহে হার্ডলি একটা থেকে ম্যাক্সিমাম 2টো
বিকজ আমার অনেক কাজ থাকে, আমার যারা যারা অফলাইনে আমার সাথে দেখা করতে চান, যে ক্লায়েন্ট মিট থাকে, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে আমি ডিরেক্টলি শুধু ইউটিউবে ভিডিও বানাই না, আপনারা যারা অফিসে এসেছেন তারা জানেন। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কাজের প্রেশার থাকে, ডেলি ভিডিও বানানো আমার সম্ভব না। অ্যান্ড ভিডিও আমি সেটাই বানাই যেটা আমি রিসার্চ বাগেরা করে এক সপ্তাহের মধ্যে, যেটা আমার স্ট্রেংথ, মানে স্ট্রং আমার মোমেন্টাম মনে হবে যে এই দিকে মোমেন্টাম নিচে ভালো না উপরের দিকে ভালো, সেটা নিয়ে আমি সপ্তাহে একটা ভিডিও করবো আর তাগড়া হবে। লাস্ট অনলাইন ক্লাসটা স্টার্ট করলে ভালো হতো। আমি কল করেছিলাম, অনলাইন ক্লাস আমাদের কিছু ওরকম নেই, লাইভ ক্লাস হয় না, রেকর্ডেড ভিডিও আছে, আপনি দেখে দেখে শিখতে পারেন। আমি প্রফিট বুক করেছিলাম তোমার কথা মতো লাগিয়ে, বাট সেল করে দিলাম সকালে, হোল্ড 3 দিন আগের কমেন্ট, এটা করলে 81,000 প্রফিট পেতাম, কিন্তু 150টা শেয়ারে 22,000 ফুট হোল্ড করেছিলাম। 47,000 প্রফিট ইজ ভেরি গুড একদিনে। তো 47,000 প্রফিট যখন আপনি বুক করেছেন আমার এই পুট সোমবারের কথাটা শুনে, ভেরি গুড। বিকজ যদি প্রফিট বুক না করতেন, এখন দেখতে পাচ্ছেন মার্কেট একটা ভালো নিউজে আবার আপ হয়ে গেছে, বেশি আপ হয়নি বাট 200-400 পয়েন্ট আপ হয়ে গেছে। তো সবসময় প্রফিট বুক করা শিখতে হবে, একদম উপরে বুক করতে হয় না, আধা বুক করলেই হবে। তোমার অ্যাকাউন্ট বা গুগল পে দাও, কিছু সেন্ড করতাম, কতই বা সেন্ড করবেন? 47,000 আধা শেয়ার করবেন, 4,000, 5,000, 10,000, 20,000, 22,000 অব্দি শেয়ার করবেন। তো ওটা আমার দরকার নেই। ওটা যদি মনে হয় যে আপনি আমায় ডিসাইড করেছিলেন, আমি যদি গুগল পে অ্যাকাউন্ট দিতাম, যে কিছু দিতেন 5,000, 10,000, সেইটা আমার হয়ে আপনি কি করুন, কোনো যে গরিব আছে তাকে দান করে দিন। সেটা আমিও, মানে আমার একটা উইশ ফুলফিলমেন্ট হবে। আপনারা হয়তো কোনোদিন হয়তো যেটা আপনি কোনোদিন করার চেষ্টা করেছিলেন, আপনিও করে নিন। 5,000, 10,000 অনেক আর্ন করে নিতে পারবো, বাট এই ফিলিংগুলো পাবেন না আমাকে দেওয়ার থেকে। আপনি একটা গরিবকে, যার রিকোয়ারমেন্ট আছে, তাকে দুবেলা দুটো খাবার দিন, 10 জন 15 জনকে খাইয়ে দিন, আপনার তারা মঙ্গল হবে সেটাতে। আচ্ছা, টাটা মোটরস নিয়ে কিছু বলুন। অ্যান্ড তার আগে এইটা টাটা মোটরস নিয়ে লাস্টে বলছি, এটা হচ্ছে নিড ইউর গাইডেন্স, হাউ ক্যান আই গো অ্যাবাউট দ্যাট। ওকে, ফার্স্টে অফলাইনে বা অনলাইনে আপনাকে কোনটা কি করবেন ফোন করে বলতে হবে। এনজে ওয়েলথ, যে ইন্ডিয়ান নাম্বার 1 ব্রোকার, এর উপরে কেউ নেই। এনজে ওয়েলথ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, যেখানে আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড আমার লাইসেন্স নাম্বারগুলো লেখা থাকলো। তারপরে যত দিনের গোল আছে, 10 বছরে 1 কোটি, 15 বছরে 1 কোটি, 50 লাখ, যাই গোল আছে, আমরা বলে 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 থ্রু এসআইপি লামসাম ফরম্যাটে আমরা ঠিক করিয়ে দেবো। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। যদি আপনি এখানে সার্চ করেন যে টপ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কী কী আছে এখানে, বাই AUM কত টাকা সামলায়, ফার্স্টেই নাম আসবে এনজে ওয়েলথ, এনজে ইন্ডিয়া ইনভেস্ট, তারপরে SBI, HDFC, অ্যাক্সিস, এগুলো পরে, এর ওপরে কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরস, টাটা মোটরস যদি এখানে সার্চ করি, টাটা মোটরসের নতুন কোয়ার্টারলি রেজাল্টও এসছে, যেটা একটু মিক্সড, বা যেটা একটু হলো নেগেটিভ। আজকে প্লাস আছে, বাট প্লাস হওয়ার পরেই পুরো মার্কেট প্লাস 90 days পোস্ট ট্যারিফ পজের জন্য, কিন্তু এখানে গ্যাপ আপ খোলার পরে ডিক্লাইনিং, দেখুন ডে লোতে এখানে ঘুরে বেড়াচ্ছে। তো টাটা মোটরস এখন দেখুন 593-তে চলছে, মানে উইচ ইজ নট আ গ্রেট সাইন। অনেকে 700, 800, 1000, 1200, 1100, ইভেন 650তেও কিনে ফেসে আছেন। যে যেখানে নিয়েছেন ফেসে গেছেন। মানে যদি আপনার চার্ট দেখাই, 5 বছরের চার্ট, 5 বছরে হয়তো ঠিকঠাক রিটার্ন দিয়েছে, 5 বছরে ঠিকঠাক রিটার্ন দিয়েছে, প্রফিটের জন্য বুক করতে হয়। বাট ম্যাক্সিমাম চার্ট যদি আপনি দেখেন আজকে থেকে 10 বছর আগে, মানে ধরুন 2015 সালের মতো, 520, তারপরে 558, 564, উইক বানিয়েছিল 600 অবধি। দেখুন আপনি 17 সালে কিনুন কি 15 সালে কিনুন, যেখানে কিনেছেন সেম দামটার কাছে আবার চলে এসছে টাটা মোটরস। তো আপনাকে এখানে বেচতে হতো। স্টক এমন একটা জিনিস, শুধু টাটা মোটরস না, স্টক মার্কেটে স্টকস বা একটা ব্যবসা এমন একটা জিনিস যেটাকে আপনাকে বেচতে শিখতে হবে। আপনি বাই করার আগে কোথায় সেল করবেন সেটা আপনাকে জানতে হবে। এটা যদি না জানেন, ডোন্ট বাই শেয়ারস, এটা আপনাকে জানতে হবে। কিনে ভুলে গেলাম ওই করলে আমাকে হবে না, যদি ঠিকঠাক সাকসেসফুল হতে চান। ভালো করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস পড়ে কেন কিনেছেন টাটা মোটরস। 700, 800, 900 যদি কিনে থাকেন, বা 1100, 1200 যদি কিনে থাকেন, ইন্ট্রিনসিক ভ্যালু দেখেছেন, PE রেশিও ম্যাচ খাচ্ছিল, PB রেশিও ম্যাচ খাচ্ছিল, ডেট টু ইকুইটি তাও ঠিক আছে, কিন্তু ফিনান্সিয়াল যে কোয়ার্টারলি রেজাল্ট বেরোচ্ছিল, কোয়ার্টারলি অ্যানালিসিস ম্যাচ খাচ্ছিল। দি অ্যান্সার ইজ নো। তো টাটা মোটরস কেন কিনেছেন টাটা মোটরস কিনতে হতো এই সময়, ধরুন কিনতে হতো, বা 2015, 16, 17 যদি কিনেছেন তাহলে বেচতে হতো। সবসময় প্রফিটটা নিতে হবে। এটা মিউচুয়াল ফান্ড না যে কিনে বসে থাকলাম, 200 খানা স্টক আছে, 10টা যদি টাটা মোটরসের মতো বাজে পারফর্ম করে, ফান্ড ম্যানেজার 6 মাস পর 10টা ভালো ঢুকিয়ে দেবে আবার।
এটা এরকম না, ডিরেক্ট শেয়ারসে সবসময় আপনাকে বেচতে হবে। বিকজ না বেচলে 10 বছরে যদি কি এরকম ভেবে চলে যে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন পাবো, টাটা মোটরস তো এত ভালো স্টক, মানে সত্যিই ভালো স্টক, 10 বছরে টাটা মোটরস দিয়েছে 0% রিটার্ন, মানে কোনো রিটার্ন দেয়নি। কেউ ধরুন 50 বছর বা 60 বছরে কেউ শেয়ার নিয়ে রিটায়ারমেন্ট করবে বেশি রিটার্নের চক করে, তার কাছে 10 লাখ টাকাই আছে, তার টার্গেট 10 বছরে 50 লাখ হলে রিটায়ার করবো, বাট 10 বছরে টাটা মোটরসটা এখন 10 লাখই পড়ে আছে, উল্টে হয়তো কমে গেছে। কিন্তু যদি কেউ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছে, যে কোনো মিউচুয়াল ফান্ড পুরোপুরি, তাহলে তার অ্যাটলিস্ট কি হয়েছে, অল ইকুইটি আমি যদি সিলেক্ট করি, 10 বছর যদি সিলেক্ট করি, লাস্ট 10 বছর 10 লাখ টাকায় যদি সিলেক্ট করি, এখানে দেখুন সে কিছু হোক না হোক কোনো ফান্ড, এখানে মিউচুয়াল ফান্ড দেখুন 10 লাখটা 57 ল্যাক্স, 5 গুণ করে দিয়েছে 53। একটা যদি নর্মাল 15%-এরই রিটার্ন নিই, দেখুন 15%, 10 লাখটা 40 লাখ করে দিয়েছে, 4 গুণ করে দিয়েছে। কিছু হোক না হবে, একবার ইনভেস্ট করে 10 বছরে আরও তো কিছু ইনভেস্ট করবেই করবে। তো 10 বছরে যে কোনো জায়গাতে টাটা মোটরসে ইনভেস্ট করলে আপনি এখন লসে আছেন, কিন্তু আরও যদি ইনভেস্ট করতে থাকেন আপনার প্রফিটে প্রফিট। একদম কম রিটার্ন যেটা দিয়েছে দেখুন, অনলি 13%, ইন্ডেক্স ফান্ডের জন্য রিটার্ন দেয় 3.5 গুণের বেশি হয়েছে। তো ওই জন্য আগে পয়সা বানিয়ে নিন, আমার কথাটা ভালো করে বুঝুন। আমি স্টকস ভার্সেস মিউচুয়াল ফান্ডে যাচ্ছি না, বিকজ মিউচুয়াল ফান্ডের ভিতরে স্টকই থাকে। তো আগে পয়সা একটা বানিয়ে নিন, আনসার্টেনটিতে ভুগতে হবে না আপনাকে। আগে পয়সা 10 বছরে বানিয়ে নিন, 1 কোটি টাকা বা 50 লাখ, যার যেমন সামর্থ্য আছে বানিয়ে নিন। তারপরে শেয়ার, ক্রিপ্টো, গ্যাম্বলিং, ক্যাসিনো সবকিছু করুন, বাট আগে পয়সা বানিয়ে নিন। পয়সা না বানালে দেখবেন 10 বছরে তো যা শেয়ার সিলেক্ট করলাম হয়তো বানাতেই পারলাম না, তখন অ্যাক্টিভ ইনকাম বন্ধ হবে রিটায়ারমেন্টের পর, তখন সারা জীবন ভুগতে হবে, আর কিচ্ছু করতে পারবেন না। তো সেক্ষেত্রে পয়সা বানিয়ে নিন, তারপরে যা খুশি করবেন, এক্সপেরিমেন্ট করবেন, এখান থেকে 10 লাখ টাকা বেচে টাটা মোটরস কিনবেন, রাইট? তো আই হোপ আপনাদের অনেক কিছু লেসন দিতে পারলাম, অ্যান্ড আজকের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে নিচে একটা কমেন্ট করবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আপনি পরের ভিডিওগুলো পান। বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। অ্যান্ড নেক্সট ভিডিও যদি কোনো টপিক থাকে বা আপনার কোনো কোয়েশ্চেন্স থাকে কোনো স্টকস বা মিউচুয়াল ফান্ড নিয়ে, তাহলে নিচে কমেন্ট করতে পারেন। আজকের জন্য এটুকুই রাখছি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।